বন্ধুরা, অর্চস ডে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব সুস্থ, সুন্দর এবং ভালো আছো। আমিও ভালো আছি। আজ শনিবার, আমার ছেলের বিয়ের পরে এই প্রথম আমরা বৌমাকে নিয়ে যাচ্ছি একটু বেড়াতে। যাচ্ছি 300 ফিট পূর্বাচলের ওখানে বিকেলবেলা একটু ঘুরু করার জন্য। তো তোমরা সঙ্গেই থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। আমার ফাইনাল লুক দেখো তো কেমন লাগছে। চুলটাকে একটু হালকা করে পেছনে আটকে নিয়েছি, কারণ চুলটা হালকা করে না আটকে নিলে খুব গরম লাগছে। যাই হোক, চলো শুরু করি। বেরিয়ে পড়লাম। আকাশটা দেখো কি চমৎকার। ভয়েস ওভার দিতে হচ্ছে। কিছু কথা ছিল, আমরা গাড়িতে বসে কথা বলছিলাম, কিন্তু এত বেশি নয়েজ ছিল যে এই কথাগুলো আসলে একদমই বোঝা যাবে না। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, চমৎকার তাই না? ঢাকার এত সুন্দর আকাশ ফ্ল্যাট বাড়ি থেকে দেখা কিন্তু অসম্ভব বিষয়। বাইরে না বের হলে এই আকাশটা দেখতেই পেতাম না। দিনটা খুব সুন্দর দেখে বের হলাম, কিন্তু শেষের দিকে কি হলো তোমরা নিজেরাই দেখে নিও। মনটা খারাপ হয়ে গেছে। তারপরে এখন যাচ্ছি, চলো যাই একসঙ্গে। আর এই যে চমৎকার জায়গাটা, এটা হচ্ছে 300 ফিট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ফ্লাইওভার দিয়ে। তার এই আংশিক চিত্র এখানে রেকর্ড করলাম তোমাদের জন্য। চমৎকার লাগছিল এই বিকেলটা। ওই যে দেখো হালকা হালকা একটু মেঘ আকাশে জমতে শুরু করেছে। আমরা যাচ্ছি লেকের ধার ধরে। এই পথ দিয়েই আমরা চলে যাব 300 ফিটে। মাঝখানে এই লেকটা খুব সুন্দর। বিকেলে অনেক মানুষ এখানে এসে বসে তারপরে সময় কাটায়। এই দেখো আকাশের অবস্থা। শুরুতে কি দেখালাম আর এখন কি দেখতে পাচ্ছ? যখনই আকাশের দিকে তাকাচ্ছি মনটা বারবার খারাপ হয়ে যাচ্ছে। বারবার ভাবছি যে ঠিক মতো গিয়ে পৌঁছাতে পারবো তো, পৌঁছানোর পরে একটু বেড়াতে পারবো তো, শুধু এগুলোই মনে হচ্ছে। কি আর করা, চলো এগিয়ে যাই। দেখতে বেরিয়েছি যখন, তখন তো যেতেই হবে, কিছু করার নাই। ফিরে যেতেও ইচ্ছে করছে না। এত সুন্দর করে সবাইকে নিয়ে হই হুল্লোড় করে বের হলাম। এই দেখো ফ্লাইওভারগুলো। ঢাকাটা আসলে দেখতে না এখন ভীষণ চমৎকার হয়ে গেছে, এত সুন্দর লাগে। চারিদিকে ছিমছাম পরিবেশ, ফ্লাইওভার, তারপরে এক্সপ্রেসে ওয়ে, সব কিছুই মিলিয়ে চমৎকার ঢাকা। আর এই দিকটা এত সুন্দর করে সাজানো, আমার দেখে খুব ভালো লাগছে। রাস্তার মাঝখান দিয়ে অনেক ফুলের গাছ, যে ফুলের গাছগুলো দিয়ে মানে পুরো এলাকাটা যখন সেজে যাবে তখন খুব ভালো লাগবে। ফুলগুলো ফুটলে তো নানা রঙের ফুল ফুটবে, তখন সেই ফুলগুলো ফুটে থাকলে রাস্তাটা দেখতে আরও চমৎকার লাগবে। আর রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, এটা যে ঢাকা বিশ্বাসই হয় না। এই দেখো আবার মেঘ কেটে গেছে আর নীল আকাশ বেরিয়েছে, সাদা সাদা পেঁজা তোলার মতো মেঘ জমে আছে। তো যা হোক, আমি খুব মনে প্রাণে চাইছি যেন বৃষ্টি না হয়, এই অবস্থাতেই যেন গিয়ে পৌঁছাতে পারি, না হলে পুরো প্রোগ্রামটাই ভণ্ডুল হয়ে যাবে। যা হোক, আমার ছেলে এবং ছেলের বউ তারাও খুব এক্সাইটেড। একটু বেড়াতে যাচ্ছি, ঘুরবো, একটু কোথাও বসবো, কিছু খাবো, এই একটা প্ল্যান নিয়েই বেরিয়েছি। দেখা যাক কী হয়। আর রাস্তার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, একটু বেশি শেয়ার করলাম যাতে তোমরা দেখো, দেখে তোমাদেরও ভালো লাগে। এই সময় সবসময় এই ভিডিওগুলো আসলে সবসময় পাওয়া যায় না তো, অথবা সবাই করে না, অনেকেই করে হয়তো, বা কারো না কারোর কাছে তোমরা দেখেই থাকবে। তারপরেও আমি একটু করলাম। আমার ভালো লাগাটা আসলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি, এই তো, আর কিছু না। তা চলো সামনের দিকে এগিয়ে যাই। আর যেতে যেতে দেখি আর কি কি চোখে পড়ে। এই যে একটা গোল চত্বর, দেখো কি সুন্দর। এটা মাঝখান দিয়ে একটা বড় হোল করা আছে, নিচ দিয়ে যখন যায় তখন এটা দেখতে খুব মজা লাগে। আমি বেশ কয়েকবার যাতায়াত করেছি, নিচের রাস্তাটা আরও সুন্দর লেগেছে আমার কাছে। তো মেঘ দেখে তো কেউ তোরা করিস নে ভয়, এই কথাটা মনে মনে জপতে জপতে এগিয়ে যাচ্ছি। চলে এসেছি প্রায় কাছাকাছি। আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব হয়তো বা আমাদের গন্তব্যে। আর প্রার্থনা করছি মেঘ আসিস না, মেঘ আসিস না, আমরা একটু যাই, আমরা একটু ঘুরবো। দেখা যাক কী হয়। দেখা গেল আমরাও গিয়ে নামলাম, সঙ্গে সঙ্গে মেঘ চলে এলো। এখন তো ভয়েস ওভার দিচ্ছি, এখন তোমাদেরকে বলতেই পারি আসলে ঘটনাটা সত্যি তাই হয়েছিল। আমরাও গিয়ে নেমেছি আর তারপরে বৃষ্টি, অনেকটা বৃষ্টি। তখন কি করব, গেটের কাছে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, ঢুকবো কি ঢুকবো না,
ছেলের খুব মেজাজ খারাপ হয়ে গেল, বলল এখন ঢুকে কি করব, এই খোলা মাঠে কোথায় দাঁড়াবো, কোথাও কোনো ছাউনি নেই, কিছু নেই। তো যা হোক আমি বললাম একটু অপেক্ষা করি, যদি দেখি যে বৃষ্টি থামছে না তাহলে ঢুকবো, আর যদি দেখি যে বৃষ্টি থেমে গেছে তাহলে দুঃখিত, মানে বৃষ্টি থামলে ঢুকবো, বৃষ্টি না থামলে চলে আসবো। তো যাই হোক এইসব দেখতে দেখতেই এগিয়ে যাচ্ছি। আর এই যে সুন্দর সুন্দর ফুটওভার ব্রিজ, এত সুন্দর, পুরো পূর্বাচলটাই খুব সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে। ঘাটগুলো খুবই প্রশস্ত এবং চমৎকার আইল্যান্ড, মাঝখানে ফুল গাছ লাগানোর জন্য চমৎকার ব্যবস্থা। আর সব বাড়িঘর এখনো হয়নি, তো এই জন্য আসলে আলো বেশি ভালো লাগছে। এখন আকাশের অবস্থাটা দেখো, দেখো কেমন লাগে বলো। একটু আগে কি সুন্দর ছিল, আর এখনকার অবস্থাটা দেখো। এ সহ্য হয় বলো তো? একটু বেরিয়েছি ঘোরার জন্য, আর অবস্থাটা দেখো কেমন কালো মেঘ। এই মেঘটাই একটু পরে ঝরে পড়বে, এমন ভয়ঙ্কর মেঘ দেখে আমি রীতিমতো হতাশ। আমরা সবাই হতাশ হয়ে গিয়েছিলাম যে আর নামার সময় পেলি না, আর 1 ঘন্টা পরে নামলে তোর কি হতো রে বাবা। যা হোক, কি আর করা, এই কালো মেঘ সঙ্গে নিয়ে কাছাকাছি চলেই এসেছি, এখন তো আর ফিরে যাওয়ার উপায় নেই। আমি বললাম যে চলো জলসিঁড়ি পর্যন্ত যাই, তারপরে দেখা যাবে। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা যাচ্ছি পূর্বাচল 300 ফিটের ওখানে আর্মিদের যে একটা রিসোর্ট হয়েছে জলসিঁড়ি, সেই জলসিঁড়িতে বেড়াতে। ওটা রিসোর্ট না, ওটা একটা পার্ক, সেন্ট্রাল পার্ক। হ্যাঁ, জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক, নামটা তোমাদেরকে আমি দেখাবো একটু পরেই, আমি নামটা তোমাদেরকে শেয়ার করব। সেন্ট্রাল পার্ক হিসেবে এখানে নানান রকমের খেলাধুলা, বসা, খাবার দাবার, বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের আয়োজন আছে। আকাশটা দেখো, এটার কোনো মানে হয় বলো? 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে আমার গাড়ির গ্লাসে, ওই দেখো বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছ তোমরা? এটার কোনো মানে হয় বলো? সামনে থেকে ভিউটা একটু ধরলাম, এতক্ষণ তো সাইড থেকে দেখালাম তোমাদের, একটু সামনেও একটু দেখালাম কি সুন্দর। এই যে জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এই জায়গাটা পুরোটা রাতে যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন চমৎকার দেখা যায়, সত্যি বলছি খুব ভালো লাগে দেখতে। বৃষ্টিটা যদি না থাকতো তাহলে আমাদের এই জার্নিটা অনেক বেশি মজার হতো, আনন্দের হতো। বৃষ্টির জন্য আমরা অনেকটা সময় নষ্ট করেছি, মানে যতটুকু ঘোরার সময় পেয়েছিলাম তার অর্ধেকের বেশি বৃষ্টির জন্যই নষ্ট হয়ে গিয়েছে। বৃষ্টির জন্য বেরো হতে পারছিলাম না, আবার ঢুকতেও পারছিলাম না। আবার একটু মেঘটা দেখাচ্ছি, দেখো কিভাবে ঘন কালো মেঘ কিভাবে আকাশে চারিদিকে ছেয়ে যাচ্ছে, আর 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কি আর করা, চলো যেতে থাকি। মাঝখানের এই জায়গাটা ফুলের গাছ দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে, দেখো অনেক রঙের ফুল, খুব সুন্দর লাগবে যখন সব ভরে যাবে। আমার তো অনেক ভালো লাগছিল এই জায়গাটা দেখে। মাঝখানে বড় একটা আইল্যান্ডের মতো, এই যে শেষ হয়ে গেল, মোড়ের মাঝখান দিয়ে আবার শুরু হলো। এই যে খুব সুন্দর, মনে হচ্ছে একেবারে ফরেনের কোনো রাস্তায় চলে এসেছি, খুব সুন্দর করে গোছানো। আসলে আর্মিদের এরিয়া বলেই এখনও এত সুন্দর আছে, অন্য কোনো এরিয়া হলে বোধহয় এতটা সুন্দর থাকতো না, তাই না? তো চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখতে দেখতে আমরা একটুক্ষণ পরেই পৌঁছে যাব। এই যে পৌঁছে গেলাম গাড়ি পার্কিংয়ে, এখন গাড়ি পার্ক করছি। গাড়ি পার্ক করে আমরা যাব হলো গেটের দিকে, টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম অনেক মানুষ জমা হয়ে গেছে, তারা সবাই বৃষ্টির জন্য আটকা পড়েছে, কেউ আর কি ভেতরে ঢুকতে পারছে না। আর এই যে একটা সোনালু গাছ, সোনালু ফুল আমার খুবই প্রিয়, তাই একটু শ্যুট করে নিলাম। গাড়ি পার্কিংটাও আসলে অনেক বড়, এখানে কয়েক হাজার গাড়ি একসঙ্গে থাকতে পারবে, বিশাল আয়োজন। ভবিষ্যতে এটা আরও ডেভেলপ হবে, এখনও কাজ চলছে। এই যে দেখো নামটা, জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। তো বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে যখন থামলো তখন আমরা ঢুকলাম। প্রায় 40 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, আমরা প্রায় 2.5 ঘন্টার মতো ঘুরতে পারতাম। তো যাতায়াত সব মিলিয়ে 2.5 ঘন্টার মধ্যে আমরা 40 মিনিটের মতো ভিতরে ঘোরাঘুরি করতে পেরেছি। তারপরেও খুব দৌড়ে বের হয়ে আসতে হয়েছে, কারণ আবার বৃষ্টি পড়তে শুরু করেছিল। এই যে
পুরো পার্কটার একটু একটু অংশ আমি ক্যাপচার করেছি। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পদ্ম পুকুর করা হয়েছে, বসার বেঞ্চ করা হয়েছে, সুন্দর রাস্তা, রাস্তার সাইড দিয়ে আবার বিভিন্ন ধরনের জায়গাটা খুবই সুন্দর হয়েছে। এই গাছগুলো এখানে একটু ছায়া দেয়, তখন এর নিচে বসে গল্প করতে অনেক ভালো লাগে। তো দেখো মাঠটা কত বড় মাছ, এই এরকম বেশ কয়েকটা বৃষ্টি তো সর্বনাশটা করে দিল। সামনে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছ, ওটা আসলে পার্কিং ঘর। পার্কিং ঘর মানে মানুষের বসার জন্য, গেস্ট যারা আসেন তারা এই জায়গাটায় বসো, এখানে বৃষ্টি একটু সময় কাটাতে পারেন একসঙ্গে। এই যে পাশেই একটা নীল পুকুর করা হয়েছে, সুইমিং পুলের মতো করা হয়েছে, কিন্তু আসলে ওখানে আগে একটু হাঁটি, কাউকে নামার নিষেধ আর কি, এসে খাওয়া দাওয়া। তো এই যে আমি একটু আসলে ঘুরে ঘুরে চারদিক ঘুরে ঘুরে তোমাদের সাথে দেখাচ্ছি যে জায়গাটা আসলে কত বড় এবং কত সুন্দর। এবং ওই যে দূরে দুজন গেস্ট যাচ্ছে ওই রুমটাতে, বৃষ্টি পড়ছে তো টুকটুক করে, সবাই একটু শেডের নিচে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারা এসে এই হাঁটা পথটা আমার অনেক ভালো লেগেছে, একটু জিগজ্যাগ করে স্লিপারগুলো ফেলা হয়েছে, যেটা দেখতে অনেক ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যখন ভয়ে জবর দিচ্ছি তখন ঝুম বৃষ্টি, সেই বৃষ্টির সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কি না আমি জানি না, তবে এই জায়গাটার বর্ণনা আমি সঠিকভাবে দিতে পারছি না। এত সুন্দর আর এত সুন্দরভাবে গোছানো, ছিমছাম, খুব ভালো লাগছে। লেকে যে বোটিংটা করা হয় সেটা আরও এক্সাইটেড। তোমরা ইচ্ছে করলে করতে পারো, গিয়ে ঘুরে আসতে পারো জলশিরি সেন্টার পার্ক। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ শুক্রবার বলে অনেক মানুষ এসেছে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের জন্য তো এই জায়গাটা একেবারে স্বর্গ। কী যে আনন্দ করছে, কামনি আছে, স্লিপার আছে, ছোটো ছোটো ঘর, হাইড অ্যান্ড সিক খেলার জায়গা, ছুটোছুটি, মানে কি বলবো, প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে সাজানো হয়েছে। হাই, যদিও বৃষ্টি নেমে পুরো প্ল্যানটায় পপাট হয়ে যাচ্ছিল, তারপরেও আমরা ভেতরে ঢুকেছি এবং ঢুকে মনটা অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। আমরা দুজন একটু একটা বেঞ্চে বসলাম, এখানে সামনে অনেকে বোটিং করছে, সেটাও তোমাদের একটু দেখালাম। আমরা একটু বোটিং করার চিন্তা করছি, এখনও শিওর না করবো কিনা, যদি করি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে জায়গাটা খুবই সুন্দর, খুবই চমৎকার। আমি এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। সাথেই থাকো। আমরা দুজন ঠিক করলাম একটু হেঁটে হেঁটে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখব, কারণ এটা যদি বসে থাকি কোথাও তাহলে পুরোটা দেখা হবে না। তাই ও আর আমি বের হলাম হাঁটার জন্য। হাঁটার পথগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর একেবারে। এই দেখো কাপল একটা বসে আছে, কি সুন্দর, মনের আনন্দে প্রেম করছে, খুব ভালো। আর এই যে পথগুলো, পুরোটা পার্ক এরকম সুন্দর পথ দিয়ে ঘেরা, লাল মোজাইক এটা সুন্দর টেরাকোটার টেক্সচার দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর। আর এই যে লেকের ছবিটা বারবার চমৎকার চমৎকার। আমি আসলে এর সৌন্দর্য বলে শেষ করতে পারবো না। ঢাকায় এত বছর থাকি, কিন্তু এরকম খোলামেলা জায়গা এই ইদানিং বেশ হচ্ছে, আগে কিন্তু ছিল না। তো এই যে দেখো সবুজ আর সবুজ, আসলে সবুজের মধ্যে থাকলে মনটা এমনি ভালো হয়ে যায়। আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, বাঁশ দিয়ে ঘেরাও করে পুরো উপর পর্যন্ত নিয়ে টাওয়ারের মতো করা, এটা একটা ইউনিক আইডিয়া। আমি আমার বাড়িতেও এরকম একটা করব ভাবছি, যে নিচে বাঁশ দিয়ে ঘেরাও করে উপরে টাওয়ারের মতো তুলে দেব, দেখতে অনেক সুন্দর লাগবে। তোমরা কি বলো, একটু জানিও তো এরকম করলে ভালো হবে কি না। অবশ্য আমার বাড়িতে এত বড় জায়গা নেই, আমার বাড়িতে একটা ছোট্ট উঠান, সেই উঠানের মধ্যে এরকম একটা করতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করবো, আমার ইচ্ছে আছে। আমার দেখে খুবই ভালো লেগেছে জিনিসটা। আর এই যে বৃষ্টির সময় সবাই এই জায়গাগুলোতে আশ্রয় নিচ্ছে, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আবার অন্য জায়গায় যাচ্ছে। তো দেখতে থাকো আমার সঙ্গে এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা কয়েকদিন আগেই শ্যুট করেছি, কিন্তু সময়ের অভাবে ছাড়তে পারছিলাম না। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে প্রচুর ফুল গাছ, এত ফুল গাছ, ফুলগুলো যখন ফুটবে তখন তো মানে চিন্তাই করা যায় না এই জায়গাটা কী রকম সৌন্দর্য বৃদ্ধি পাবে।
কালারফুল হয়ে যাবে। এখন বর্ষার সিজন বলে ফুলের আধিক্য কিছুটা কম, এই জন্য শুধু সবুজটা চোখে পড়ছে। আর এই যে লেকের ভেতরে এই শেডটা চমৎকার। এখানে অনেক একটা ফ্যামিলি বসেছিল, আমরা সেজন্য ভেতরে ঢুকতে পারিনি, তাই আমরা সংযোগ সিঁড়িটার মধ্যে দাঁড়িয়েছিলাম পুলটার উপরে। অনেকেই এসে ওই জায়গাটা বসতে চাইছিলেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। তো এই যে দেখতে থাকো সবুজ আর সবুজ। আর এই জায়গাটায় অনেক মাছ, বিভিন্ন রঙের মাছ, সবাই বসে বসে সেই মাছগুলো দেখছিল, ছবি তুলছিল। আর এই জায়গাটা পাথর দিয়ে এত সুন্দর করে গোছানো হয়েছে, দেখে আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে একটা Fresh টাইপের air। কিছু, তার উপরে তার নিচে মাছগুলো। এই যে পথটা, এই পাশে হচ্ছে একটা ছোট্ট একটা বার, কফি শপ, আর কিছু কেনাকাটার জন্য কিছু আইটেম রাখা আছে। শোপিস টাইপের কিছু কাপড় চোপড় আছে দেখলাম। নামটা সম্ভবত প্রবাহিকা। হ্যাঁ, প্রবাহিকা। ওই দেখো আকাশের অবস্থা, কি বলবো বলো, এত কষ্ট লাগছে আকাশের এই অবস্থা দেখে। মনে হচ্ছে যে আকাশটাকে এখন দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে আসি। কি দরকার ছিল, আর একটু পরে নামলেও পারতো। আমাকে সবাই তাড়া দিচ্ছিল যে আর ভিডিও করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলো, এখন এক্ষুনি বৃষ্টি নেমে যাবে। আমি তারপর মন খারাপ করে ওদের সাথে হাঁটা শুরু করলাম। কি করবো বলো, এরকম আকাশ দেখে কি আর থাকা যায়? এখন তো বাড়ি ফিরতেই হবে। আর ভিজে গেলে কাপড় চোপড়ও তো আনিনি যে এখানে আবার চেঞ্জ করব। কিছু মনে করো না, একটু মজা করলাম আর কি। এমন মেঘ করেছে আর থাকা সম্ভব হচ্ছে না, তাড়াতাড়ি যাচ্ছি। খুব অল্প সময়, এই আধা ঘন্টাও আমরা এখানে থাকতে পারলাম না, কারণ বৃষ্টি চলে আসলে এখান থেকে কোনো আশ্রয়ে যেতে হলে বেশ খানিকটা ভিজে যেতে হবে। কিন্তু জায়গাটা সত্যিই অপূর্ব, অদ্ভুত সুন্দর। পূর্বাচলে জলসিঁড়ি, এটা আর্মিরা করেছে। এন্ট্রি ফি হচ্ছে 230 টাকা। খুচরা নিয়ে আসলে ভালো হয়, কারণ বেশিরভাগ কাস্টমারকে ওরা ভাঙতে দিতে পারছে না টিকিটের জন্য, ফলে অনেকে লাইন ধরে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। তবে আপনারা যারা আসবেন এন্ট্রি ফির জন্য ভাঙতির টাকা নিয়ে আসবেন, জনপ্রতি 230 টাকা। সেই হিসেবে যা হয় সেটা হিসাব করে আনলেই হবে। আর এখানকার যে ড্রিউ স্প্ল্যাশ রেস্টুরেন্টটা দেখালাম, ওটা খুবই এক্সপেন্সিভ। বেটার আইডিয়া হচ্ছে যে আপনারা এখানে ঘুরে এটা থেকে বেরিয়ে গেলেই সামনে মেন রোডে বেশ কিছু জলখাবারের দোকান হয়েছে। সেই জলখাবারের দোকানগুলোতে বসে আপনারা খুব অল্প দামে পরিবার নিয়ে খুব সুন্দর করে খেতে পারবেন। দেখতে দেখতেই বৃষ্টি চলে এলো, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রওনা হয়ে গেলাম। আকাশের অবস্থা তোমাদেরকে এই মুহূর্তে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার এই জার্নিটা কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর তোমরাও সুযোগ পেলে এসে ঘুরে যেও। জলসিঁড়ি থেকে বেরিয়ে অনেক বৃষ্টির মধ্যে পড়েছিলাম। প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা কোথাও বসতে পারিনি, তাই কোথাও না বসে সরাসরি বাসায় চলে এসেছি। বাসায় এসে আবার ভিডিওটা অন করলাম ভিডিওটা শেষ করার জন্য। আশা করছি তোমাদের কাছে ব্লগটা আজকে ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো আর ভালো থেকো। আর অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো। বাই বাই।